রাত ভাই, আপনি একটা ফটো পাঠান তো। ত্রিপুলার ভাই, একটা ছবি দেন তো ভাই, বিগ ফ্যান ভাই, একটা ছবি দেন ভাই। যারা আপু একটা ফটো পাঠাও তো, তোমার ফটো তো আমার কাছে নাই। তো বিশ্বাস করেন রাসেল ভাই, আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এই প্রতিবন্ধী টিকটকার নাকি আমাদের বাংলাদেশ টপ ওয়ান মিস্টার ট্রিপল আর জারা গামিনের ফেস রিভিলটা দেখাবে। আমি বিশ্বাস করি না। তো যাই হোক, আজকে একে রোস্ট করব কড়া, যেটা দেখার পরে তোমাদেরও হয়ে যাবে খাড়া, আর সে বলবে কেউ আমাকে এর হাত থেকে ছাড়া। তো হ্যালো হেটার্স এন্ড লাভার, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে এক প্রতিবন্ধী টিকটকারকে করব রোস্ট, যার মাথার ব্রেন নাই, মাথায় চলে গেছে পাছায়। তো আজাইরা বকবক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। রাত ভাই, আপনি একটা ফটো পাঠান তো। বিশ্বাস করেন রাত ভাই, এই ছবি আমি কাউকে দিব না। আপনি একটা ছবি পাঠান, আপনার আমি ব্যাকআপ প্লেয়ার। আপনি যদি আমার সাথে এমন করেন তাহলে কি হবে? একটা ছবি পাঠান। ও তার মানে তুমি আমাদেরকে বোঝাইতে চাইতেছো এইটাই আমাদের রাত ভাই, ওর ভাই বাংলাদেশ টপ ওয়ান, আর তোমরাও হয়তো অনেকে বিশ্বাস করে নিছো যে এটাই বাংলাদেশ টপ ওয়ান। ও যেহেতু দেখাইতেছে তার মানে এটাই আমাদের বাংলাদেশ টপ ওয়ান, কিন্তু না ভাই, বিশ্বাস করো ভাই, এটা আমাদের বাংলাদেশ টপ ওয়ান না। আরে कहना क्या चाहते हो? আমার কাছে কিন্তু আরো আরেকটা ভিডিও আছে যেটা আমি তোমাদেরকে দেখাইতেছি। বিশ্বাস করেন রাত ভাই, আমি এই ছবি কাউকে দিব না। আমি শুধু ছবিটা রাখবো আমার কাছে। তো রাত ভাইয়ের আমার একটা ছবি আছে, আর আমি আপনার ব্যাকআপ প্লেয়ার। আপনি যদি আমার সাথে এমন করেন তাহলে কি হবে? তো আপনি কি ফটো পাঠাবেন কি না একটু জানান। এবার হয়তো ভাই তোমরা শেয়ার হয়েছে যে প্রথম ভিডিও একজনের ছবি দেয়া এবং দ্বিতীয় ভিডিও কিন্তু আরেকজনের ছবি দেয়া, তার মানে এই জায়গায় কিন্তু এই মাদারচোদ কিন্তু টিকটকে কিন্তু লাইক ভিউর একটা ব্যবসা করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এইটা নিয়ে আমাদের রাত ভাই বাংলাদেশ টপ ওয়ান ওবায়দুল ভাই লাইভে এসে কি বলছে, চলো সেইটা শুনে আসে। রোগী টিকটকারদের কেন প্রতিবন্ধী বলা হয় অন্তত এই ভিডিও দেখার পরে তোমরা বুঝেই গেছো। মানে গাইস, বিষয়টা আমি একটু ডিটেইলসে ক্লিয়ার করি। যেমন ধরো আমার গ্রুপে আছে প্রান্তদাদা, আমি প্রান্তদাদাকে বললাম, প্রান্তদাদা তুমি একটু কাইন্ডলি তোমার হোয়াটসঅ্যাপের যে ফটোটা আছে ওটা চেঞ্জ করে আমার চ্যানেলের লোগো লাগাই দাও। তো প্রান্তদাদা তাই করলো, এবং তারপরে আমি আমার প্রান্তদাদার যে নাম্বারটা ছিল ওইখানে প্রান্তদাদা নামে সেভ ছিল, ওইটা আমি ডিলিট করে দিয়ে সেভ করলাম রাত ভাই ওয়াইটি নামে, এবং তারপরে আমি প্রান্তদাদা নামক রাত ভাই ওয়াইটিকে মেসেজ দিলাম যে রাত ভাই বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, আমি আপনার ব্যাকআপ প্লেয়ার ভাই, আপনার ছবি দেন ভাই, ছবি দেন। তো তারপরে প্রান্তদাদা কিন্তু একটা গুগল থেকে হিরো আলমের ছবি ডাউনলোড করে দিল আমাকে, এবং তারপরে আমি টিকটক ভিডিও বানাই বললাম এই তো বাংলাদেশ টপ ওয়ানের ফেস রিভিল। এটা যে আমাদের রাত ভাইয়ের ফেস রিভিল না, সেটা কিন্তু আপনারা রাত ভাইয়ের মুখ থেকেই শুনলেন। তো চলো এই বিষয়ে ছাপরি টিকটকার সাজানো রাত ভাইয়ের কাছে কি বলে, চলো সেইটা শুনে আসি। তোমার সাথে যে দেখা করব, তুমি মুখটা কি রাখছো? তোমার সাথে আমি দেখা করব কিভাবে করব ভাই? তোমার সামনে যাওয়ার আমার মুখও নাই। তুমি মানে ভিডিওতে এমন কাজটা করলা ভাই। এলাকায় বাসা, একই সাথে বাসা, তারপরে ওই কাজটা করলা রাত ভাই। ভিডিওটা না বানালেই বাচ্চা। মানে মাদারচোদ একজন হোয়াটসঅ্যাপে রাত ভাই সাজায় না, তার কাছে সবকিছু বলতেছে, মানে পাবলিকের কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছে। কিন্তু পাবলিক এখন আগেকার মতো সুতিয়া নাই, পাবলিক এখন লজিক ছাড়া কোনো কথাই বিশ্বাস করে না। মানে তুমি যদি হোয়াটসঅ্যাপে হিরো আলমকে রাত ভাই লিখে সেভ করো এবং তার কাছে সব মেসেজ লিখো, তাইলে কি রাত ভাই রিপ্লাই দিবে না? এটাই হয়েছে ঠিক এই ক্ষেত্রে। সে যে শুধু বাংলাদেশ টপ ওয়ানের ফেস রিভিল করছে এমন কিন্তু না, সে কিন্তু মিস্টার ট্রিপলার এবং জারা গেমিনারও কিন্তু ফেস রিভিল করছে। তো তোমাদেরকে আগে মিস্টার ট্রিপলারের ফেস রিভিল ভিডিওটা দেখাই, তারপর জারা গেমিনারটা দেখাচ্ছি। মিস্টার টিপলার ভাই, আপনার একটা ফটো দেন। আমি আপনার স্কোয়াড মেট। আপনি যদি আমাকে বিশ্বাস করে ফটো না দেন তাহলে ভাই নেক্সট থেকে আপনার সাথে আর খেলবো না। মাদারচোদ, তুই যে বললি ট্রিপলারের সাথে আর খেলবি না, ধরো ছবি না দিলে তুই আর ট্রিপলারের সাথে খেলবি না। তুই কি ট্রিপলারের স্কোয়াড মেট না? তুই কি বাল হস ট্রিপলার? তুই না খেললে ট্রিপলারের কোনো বালও ছেড়া যাবে না। হ্যাঁ ধরলাম তুই ট্রিপলারের স্কোয়াড মেট, কিন্তু তোর মতো বোকাসাদা একটা না খেললে ট্রিপলারের কোনো যাই আসে না। আমি এই ফটো কাউকে দিব না। আপনি দিবেন কি না? ও কিন্তু ভিডিওর ভিতরে দেখালে এটা আমাদের মিস্টার ট্রিপলার, কিন্তু এটা কিন্তু আমাদের মিস্টার ট্রিপলার ভাই না। এই মাদারচোদের কিন্তু নিজের কোনো যোগ্যতা নাই, এভাবে মানুষের ভিডিও দিয়ে কিন্তু সে লাইক ভিউ কামাচ্ছে। বোকাসাদা নিজের কোনো যদি যোগ্যতা থাকে সেই যোগ্যতা দিয়ে সেই ভিডিওগুলো ছাড়, সেই ভিডিওগুলো ছেড়ে লাইক ফলোয়ার কামা। ঠিক তো বলেছো। লাস্ট ভিডিও তোমাদেরকে দেখাই, যারা গেমিনটা নিয়ে সে কি ভিডিও বানাইছে সেটা তোমাদেরকে দেখাই। যারা আপু একটা ফটো পাঠাও তো, তোমার ফটো তো আমার কাছে নাই। বিশ্বাস করো যারা আপু, এই ফটো আমি কাউকে দিব না। আর তুমি তো জানোই আমার সম্পর্কে, আর কিছু কি বলা লাগবে? তো একটা ফটো দাও।
এটা নাকি আমাদের যারা গেমেন, এটা যদি রিয়েল যারা গেমেন হইতো তাইলে তোর মতো বোকাসুদার কাছে জীবনে সে ফটো দিত না। বাংলাদেশ টপ মিস্টার ট্রিপল আর যারা গেমেনের স্কটমেট নাকি বোকাসুদা তোর কাছে কিসের জন্য ফটো দিবে? বল ভাই বল, তোকে কিসের জন্য ফটো দেবে ওরা? তোকে বিশ্বাস করে কিসের জন্য ফটো দেবে? তুই কি ভালো হয়ে পড়ছস? আর ভাই তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে এই ভিডিওগুলো বানানো বন্ধ করে দে, তাইলে পাবলিকের কাছ থেকে আর গালি খাবি না, রোস্টারদের কাছ থেকে আর গালি খাবি না। আর গাইস আমি যেহেতু নতুন একজন রোস্টার, সেহেতু ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হতেই পারে, ভুলগুলো আপনারা কমেন্টে ধরিয়ে দিবেন। সাদিকুল গেমারের মতো অনেক বড় রোস্টারদের যদি ভুল হতে পারে, সেহেতু আমরা তো ছোট রোস্টার, আমাদের তো ভুল হওয়াটা স্বাভাবিক। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব